সবাইকে স্বাগত জানাই আমাদের বিএসসি একাডেমি আগরতলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে একটা দারুণ টপিক নিয়ে আসলাম, কেসলেট। কেসলেট কোত্থেকে আসে? ডিআই থেকে। ডিআই দুইটা টপিক থাকে, দুইটা পার্ট থাকে বলতে পারো। একটা থাকে গ্রাফিক্যাল, একটা থাকে অ্যানালাইসিস, ঠিক আছে, যেটাকে আমরা কেস স্টাডি বলতে পারি। তো ওইটাকেই বলতে পারি যে কেসলেট। আর কেসলেট যখন পরীক্ষায় আসে না, প্রিলিমস যখন আসে, ছোট ছোট কেসলেট আসে, ওইটাও স্টুডেন্টরা করতে চায় না। কেন করতে চায় না? কারণ কি অ্যাপ্রোচ নেবে, কিভাবে অ্যাকচুয়ালি করতে হয়, ইনফরমেশন কিভাবে গ্যাদার করতে হয়, ওই জিনিসটা স্টুডেন্টের মাথায় আসে না। ঠিক আছে, নর্মালি স্টুডেন্টের মাথায় এই জিনিসটা আসে না যে কিভাবে করব আমি, আমার টাইম তো বেশি লাগে যায়, ঠিক আছে, ইনফরমেশন গ্যাদার করতে, তারপর আমি কোশ্চেন পড়বো, দেন সলভ করবো। অ্যাকচুয়ালি দেখো, কেসলেট যখনই প্রিলিমসে আসে খুব বেশি টাফ আসে না, প্রিলিমস লেভেলের আসে, ইজি লেভেলের আসে। তুমি প্রত্যেকটা যখনই কেসলেট আসবে প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে, পরে দেখবে ইনফরমেশন ইজিলি চলে আসবে। ঠিক আছে, তো কেসলেট দুই ধরনের করা যায়। যখন এক্স্যাক্টলি তিনটা কেস থাকে আর তার মধ্যে যখন অনলি বোথ এই ওয়ার্ডগুলো মেনশন থাকে, তখনই আমরা কি করব? ভেন ডায়াগ্রাম ইউজ করব। আর যখন তিনটা কেসের কম বা তিনটা কেসের বেশি থাকবে তখন আমরা টেবিল ইউজ করব। ঠিক আছে, টেবিল ইউজ করবো ইনফরমেশন গ্যাদার করার জন্য, যাতে আমার কেসলেটটা করতে তাড়াতাড়ি হয়। কিরকম ভাবে করতে পারবো? তো আজকে যে কোশ্চেনগুলো করাবো প্রত্যেকটা করাবো আমি টেবিলের উপর। ঠিক আছে, প্রত্যেকটা থাকবে টেবিলের উপর, ইনফরমেশন কিভাবে গ্যাদার করতে হয়, টেবিলটা কি করে বানাতে হয়, কি ইনফরমেশন কিভাবে লিখতে হয়। তো আজকে এই ক্লাসটা তার জন্য। ঠিক আছে, যাদের কেসলেটে ভয় থাকে, কেসলেট তো বাড়িতে প্র্যাকটিস করে গিয়েছিলাম কিন্তু এক্সামে গিয়ে ভুলে গেছি যে কিভাবে করব, ভয় লেগে গেছে, দেখে কোশ্চেন দেখেই ভয়। তো ওই ভয়টা আজকের পর থেকে আর থাকবে না, যে অ্যাপ্রোচ কিভাবে নিতে হবে, ইনফরমেশন কিভাবে গেদার করতে হবে, তারপর ওইখান থেকে কিভাবে আমি কোশ্চেনগুলোকে সলভ করব, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বলে দেবো। আর একটা ক্যাস্টেট করার জন্য কতটুকু আইডিয়াল টাইম হওয়া দরকার, আইডিয়াল টাইম কতটুকু থাকা দরকার, যে কতটুকু নেওয়া দরকার, একটা কোশ্চেন আমি সলভ করবো, একটা ক্যাস্টেট আমি সলভ করবো, পুরোটা ক্যাস্টেট সলভ করতে আমার কতটুকু টাইম নিতে হবে। তো দেখো, যখন আমি একটা ইনফরমেশনকে গ্যাদার করব, তার মধ্যে আমার যে যতটুকু আইডিয়াল টাইম নেওয়া দরকার সেটা হলো 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে তোমার ইনফরমেশন গ্যাদার করতে হবে। আর যে 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন সলভ করতে গেলে একটা কোশ্চেন 15 সেকেন্ড নিতে পারো ম্যাক্সিমাম। 15 সেকেন্ড যদি নাও তাহলে 5টা কোশ্চেন মোটামুটি তুমি 1 মিনিটের মধ্যে, বা 10 to 15 সেকেন্ড না, 10 to 12 সেকেন্ড, কারণ ইনফরমেশন তোমার কাছে সবকিছু চলে আসবে। তো 10 to 12 সেকেন্ড, 12 সেকেন্ডে যদি ধরি তাহলে 5টা কোশ্চেন 1 মিনিট। 1 মিনিটের মধ্যে তুমি কোশ্চেনগুলো আনসার করতে পারছো, আর ইনফরমেশন গ্যাদার করতে তোমার 2 মিনিট টাইম লাগছে। 1.5 মিনিট আমি 2 মিনিটই ধরলাম। তো টোটাল 3 মিনিট নিয়ে তুমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিতে পারবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে, কিভাবে ইনফরমেশন গ্যাদার করতে হয়, কিভাবে কোশ্চেন সলভ করতে হয়। তো ভালোভাবে ভিডিওটা দেখো, লক্ষ্য করো। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। দ্য ক্লাস 12th of a school has 3 sections: science, commerce, and arts, with certain number of boys and girls in each section. বলছে ক্লাস 12-এর স্কুলে, ক্লাসের, ঠিক আছে, ক্লাস 12-এর 3টে সেকশন আছে। 3টে সেকশন কি কি? একটা হলো গিয়ে সায়েন্স, একটা হলো গিয়ে কমার্স, আর একটা হলো গিয়ে কি আর্টস। এখানে কি আছে? উইথ সার্টেন নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজও আছে আর গার্লসও আছে। ঠিক আছে, বয়েজও আছে, গার্লসও আছে। তো এইরকম ভাবে ইনফরমেশন গ্যাদার করতে হয় অ্যাকচুয়ালি। এখান থেকে টেবিল বানিয়ে নিতে পারো। বানিয়ে নিলাম। এবার এখান থেকে কি কি দেওয়া আছে তুমি শুধু একটু লক্ষ্য করো। In science, the number of girls is 24 less than the total number of students. Okay, the total number of students in science is twice the number of girls in arts. Okay, the number of boys in commerce is 3 less than the number of boys in science. ঠিক আছে, the number of girls in commerce is equal to the number of boys in arts. আচ্ছা, the total number of boys in 3 sections is together is 70. দেখো ইনফরমেশন কিভাবে গ্যাদার করতে হয়। আমি প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়লাম, এক্স্যাক্টলি কোনটা থেকে বার করতে পারবো। দেখো, দ্য টোটাল নাম্বার অফ বয়েজ ইন 3 সেকশন ইজ 70,
তো টোটাল বয়েজ 70 আমাকে বলে দিল। নেক্সট লাইন কি বললো, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন আর্টস, আর্টসের টোটাল নাম্বার বলে দিল, কত বললো 47, ঠিক আছে 47 বলে দিল। এবার আমি ইনফরমেশন গ্যাদার করতে পারবো আর ইজিলি গ্যাদার করতে পারবো। দেখো কি গ্যাদার করি, ইন সায়েন্সে কি বলছে, দ্য নাম্বার অফ গার্লস ইজ 24 লেস দেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সায়েন্সে যতজনই থাকবে টোটাল স্টুডেন্ট বয়েজ অ্যান্ড গার্লস মিলে এই টোটাল স্টুডেন্টের থেকে 24 লেস থাকবে গার্লস, ঠিক। এবার যদি দেখো যে দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন সায়েন্স ইজ টুয়াইজ দ্য নাম্বার অফ গার্লস ইন আর্টস, তো এখান থেকে একটা ইনফরমেশন ধরতে পারি যে আর্টসের গার্লসের কথা বলছে না, টুয়াইজ দ্য নাম্বার অফ গার্লস ইন আর্টস। আর্টসে কতজন বলছে, যদি আমি ধরে নিই একজন আর্টসের গার্লস কতজন, একজন, তাহলে সায়েন্সে যে টোটাল স্টুডেন্ট থাকবে সেটা হবে 2x, ঠিক। আর বলছে টোটাল স্টুডেন্ট থেকে 24 যদি লেস করি তাহলে গার্লসের নাম্বার চলে আসবে, তাহলে 2x থেকে যদি 24 বাদ দিয়ে দিই তাহলে গার্লস চলে আসছে, আর টোটাল থেকে যদি গার্লস বাদ দিয়ে দিই তাহলে বয়েজ চলে আসবে, তার মানে 2x মাইনাস গার্লস, তাহলে 2x মাইনাস 2x, ঠিক আছে। এটা যদি মাইনাস করি এখান থেকে দেখো কত আসবে, 2x মাইনাস কত 24, টোটাল থেকে গার্লস বাদ দিলে বয়েজ আসে, তো 2x মাইনাস 2x প্লাস 24, তো এখান থেকে বলতে পারছি যে বয়েজ কতজন, বয়েজ হলো গিয়ে 24, ইজিলি চলে আসলো। নেক্সট দেখো কি বলছে, দ্য নাম্বার অফ বয়েজ ইন কমার্স ইজ 3 লেস দেন দ্য নাম্বার অফ বয়েজ ইন সায়েন্স। নাম্বার অফ বয়েজ ইন কমার্সের বয়েজ যতজন থাকবে তারা সায়েন্সের বয়েজ থেকে 3 জন কম হবে, কতজন হয়ে যাবে 21। বাকি আর্টসের ইজিলি বার করতে পারবো কি করে, টোটাল দেখো কত হচ্ছে বয়েজ 70, আর সায়েন্স আর কমার্সের বয়েজ কতজন টোটাল 45, 70 থেকে 45 মাইনাস করলে কত হয়, 70 থেকে যদি 45 মাইনাস করে দিয়ে দাও তাহলে কত হয় 25 আর্টসের বয়েজ পেয়ে গেলাম। নেক্সট কি বলছে দেখো, দ্য নাম্বার অফ গার্লস ইন কমার্স ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ বয়েজ ইন আর্টস। নাম্বার অফ গার্লস ইন কমার্স ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ বয়েজ ইন আর্টস, তাহলে এটাও কত হয়ে যাবে 25, বুঝতে পারলাম। নেক্সট আর কি বাকি রয়ে গেল, দেখো 47 টোটাল, 25 পেয়ে গেছি বয়েজ, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে 22, ঠিক। এটা যদি 22 হয়, টোটাল সায়েন্সে কতজন ছিল 2x, তাহলে এটা কত হয়ে যাবে টোটাল 44, ঠিক। এখান থেকে টোটাল কত হচ্ছে 46 হয়ে গেল। গার্লস কতজন হবে, 44 থেকে 24 মাইনাস করে দিয়ে দিই কত হচ্ছে 20। তো প্রত্যেকটা দেখো প্রত্যেকটা কত ইজিলি চলে আসলো। ইনফরমেশন কিভাবে গ্যাদার করতে হয়, কোন ইনফরমেশনটা কিভাবে নিতে হয় সেটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো এখান থেকে টোটাল ক্যালকুলেশন করে নিই, গার্লসের রয়ে গেছে, গার্লস কত হচ্ছে 67, বাস শেষ। এবার যাই দেওয়া থাকুক আমার কোশ্চেনের মধ্যে, যাই গিভেন থাকুক না কেন, যাই বার করতে বলুক না কেন, আমি ইজিলি বার করতে পারবো। ফার্স্ট কোশ্চেনটা থেকে কি বলছে, ফার্স্ট কোশ্চেনে দেখো, হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য সায়েন্স সেকশন, হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য সায়েন্স সেকশন। সায়েন্স সেকশনে কতজন আছে গার্লস, সায়েন্স সেকশনে আছে কত 20, তো আমার যে আনসারটা হবে সেটা হবে কত 20। 1 সেকেন্ড লাগবে, আমি তো 12 সেকেন্ড ম্যাক্সিমাম বলেছিলাম, এখানে 1 সেকেন্ডে আনসার চলে আসছে। নেক্সট কোশ্চেন দেখি, দ্য নাম্বার অফ বয়েজ ইন কমার্স ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন দ্য নাম্বার অফ গার্লস ইন কমার্স। নাম্বার অফ বয়েজ ইন কমার্সে কতজন দেখি, নাম্বার অফ বয়েজ ইন কমার্সে 21, number of boys in commerce is 21 and the number of girls in commerce কত 25। তো বলছে যদি বয়েজ 21 হয় আর গার্লস যদি 25 হয়, তো দ্য নাম্বার অফ বয়েজ ইন কমার্স ইজ হোয়াট পার্সেন্ট লেস, কত পার্সেন্ট লেস। তো লেস বার করতে গেলে আমরা জানি কি করতে হয়, ডিফারেন্স করতে হয়, যে কত কম 4 পার্ট কম, কার থেকে কম, কার রেসপেক্টে কম 25 এর রেসপেক্টে, গার্লসের রেসপেক্টে কম, ঠিক আছে। তো ইন্টু কত 100%, পার্সেন্টেজ বার করতে বললো, তো যে রেজাল্টটা আসবে 25 দিয়ে ক্যান্সেল করো 4, তো যে রেজাল্টটা আছে 16%। আইডিয়াল টাইম 10 সেকেন্ড রেজাল্ট চলে আসলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন সায়েন্স সেকশন, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন সায়েন্স সেকশন। সায়েন্স সেকশনে কতজন স্টুডেন্ট আছে, নাম্বার অফ স্টুডেন্টস ইন সায়েন্স সেকশন 44, তো 44 অপশন নাম্বার সি, ঠিক আছে। দেখছো যে কতটুকু টাইম লাগছে। নেক্সট যদি দেখি নেক্সট কোশ্চেন কি,
নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন 3 সেকশন টুগেদার। 3 সেকশন টুগেদারে যদি দেখি 3 সেকশন টুগেদারে গার্লস কতজন? 67। তো আমার যে রেজাল্টটা আসছে দ্য নাম্বার অফ কত? নাম্বার অফ গার্লস ইন 3 সেকশন 67, অপশন নাম্বার বি। বুঝে গেছে? নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, অন এ পার্টিকুলার ডে the average number of students in 3 section is 39 because some students are absent. ওকে, তো তিনটা সেকশন অ্যাভারেজ 39 করে কত হবে? টোটাল নাম্বার ইন্টু অ্যাভারেজ, টোটাল কত হচ্ছে 117। ঠিক আছে? তো 39 ইন্টু 3 117। নেক্সট কি বলছে দেখো, আচ্ছা সাম স্টুডেন্ট আর অ্যাবসেন্ট। আচ্ছা কতজন স্টুডেন্ট তাহলে ওই দিন অ্যাবসেন্ট ছিল? তো ওই দিন কতজন অ্যাবসেন্ট ছিল এখান থেকে বলতে পারি না যে কতজন অ্যাবসেন্ট ছিল। তো দেখো টোটাল স্টুডেন্ট বার করতে হবে। টোটাল স্টুডেন্ট কতজন? 120, 130, 137। টোটাল ছিল 137। আর এখন আমি কি পেলাম যে 137 এর পরে এখন আমি কি পেলাম যে টোটাল স্টুডেন্ট কতজন? 117। তো 137 ছিল আগে আর 117 অন এ পার্টিকুলার ডে এতজন প্রেজেন্ট ছিল, তার মানে কতজন মিসিং, কতজন অ্যাবসেন্ট? 20 স্টুডেন্ট, অপশন নাম্বার এ। ঠিক আছে? ইনফরমেশন গ্যাদার করছো, 1.5 থেকে 2 মিনিট টাইম নিলে আর প্রত্যেকটা কোশ্চেন আনসার করলে 10 সেকেন্ড করে, তো আলটিমেটলি 3 মিনিটের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিস। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, নেক্সট কেসলেট। There are a total of 5 departments in a college and 5 members are working in each department. এটা কলেজ, ঠিক আছে? এটা কলেজের মধ্যে 5টা ডিপার্টমেন্ট। কি কি ডিপার্টমেন্ট আগে দেখি। MBA, নেক্সট কি বলছে BE, দেন BCA, দেন আর কি আছে BCom এন্ড কি BSc। ফাইন, পেয়ে গেলাম। ফার্স্ট কি বলছে MBA, তো লিখে নি MBA। নেক্সট কি বলছে BE, লিখে নিলাম। নেক্সট বলছে BCA, তাও লিখে নিলাম। তারপর বলছে BCom, 5টা ডিপার্টমেন্ট, আর একটা লাস্ট কি BSc। ঠিক, বলছে যে এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে। ওয়ার্কিং ইচ ডিপার্টমেন্ট, ওকে, 50 মেম্বার্স ইন দ্য MBA ডিপার্টমেন্ট। 50 মেম্বার্স আছে MBA ডিপার্টমেন্টের মধ্যে, হুইচ ইজ 10% অফ দ্য টোটাল মেম্বার ওয়ার্কিং ইন দ্য কলেজ। তাহলে টোটাল মেম্বার এখান থেকে পেয়ে যাব। টোটাল মেম্বার কত হবে? যদি 10% যদি 50 সমান হয় তাহলে 100% হবে কত? 500। বলতে পারি এখান থেকে যে 100% কত হবে? 500। ঠিক আছে, 500 হবে টোটাল মেম্বার। নেক্সট কি বলছে দেখো, 1/5 of the total member working in BE department। 1/5 মানে কত হবে? 500 এর 1/5 100। BE তে 100 মেম্বার কাজ করছে। ঠিক, নেক্সট কি বলছে মেম্বার্স ওয়ার্কিং ইন BCA 25% less than that of working BE department। BE ডিপার্টমেন্ট কতজন? 100 জন, তার থেকে 25% লেস, তো 25 জন কম হবে। কতজন হবে BCA তে? 75 হয়ে গেল। নেক্সট BCom কি বলছে দ্য রেশিও বিটুইন, আচ্ছা এখান থেকে একটা জিনিস বলতে পারি না, টোটাল কত? টোটাল এখান থেকে কত পাচ্ছি? 225। বাকি BCom আর BSc মিলে কত হবে? টোটাল যদি 500 হয়ে থাকে সেটা হবে 275। ঠিক, এবার এখান থেকে দেখো যে লাস্ট যে ইনফরমেশনটা দিল, দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ মেম্বার্স ওয়ার্কিং ইন BCom এন্ড টু দ্য মেম্বার অফ ওয়ার্কিং ইন BSc ইজ 8:3। 8:3 টোটাল রেশিও কত? 8:3 যদি হয় টোটাল রেশিও কত? 11। আর 11 পার্ট ইকুয়ালস টু কত আমরা জানি? 275। যদি 11 পার্ট 275 হয় তাহলে 1 পার্ট কত হবে? ইজিলি দেখা যাচ্ছে 11 মাল্টিপ্লিকেশন 25। ঠিক আছে, 11 মাল্টিপ্লিকেশন কত হচ্ছে? 25। তো 1 পার্ট কত হবে? 25। 1 পার্ট যদি 25 হয় 8 পার্ট কত হবে? 8 পার্ট হবে 8 × 25। 3 পার্ট কত হবে? 3 × 25। শেষ হয়ে গেল ইনফরমেশন গ্যাদার করা। BCom এ 8 × 25 মানে কত হবে? 200। আর BSc তে 3 × 25 কত হবে? 75। বাস ইনফরমেশন প্রত্যেকটা আমি গ্যাদার করে নিলাম। এবার দেখি কোশ্চেন কি বলছে।
কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন কি, দ্য নাম্বার অফ মেম্বার্স ওয়ার্কিং ইন এমবিএ ইজ হোয়াট পার্সেন্ট। এমবিএ তে কতজন ছিল? এমবিএ তে কতজন ছিল? 50। এমবিএ তে ছিল 50, ঠিক আছে। ইজ হোয়াট পার্সেন্ট লেস দ্যান দ্য নাম্বার অফ ওয়ার্কিং ইন বিকম। বিকমে কতজন ছিল? একটু আগে বার করলাম। বিকমে কতজন? বিকমে 200, ঠিক আছে। বিকমে কত? 200। বলছে যে এমবিএ তে কত পার্সেন্ট লেস, নাকি কত পার্সেন্ট লেস আছে? তো লেস কত পার্সেন্ট আছে? কত আগে লেস কতজন? 150 লেস। কার উপর? 200 এর উপর। কত পার্সেন্ট লেস? ইন্টু 100% দিয়ে দিব, ঠিক আছে। তো কোনো প্রবলেম নেই। The number of members working on MBA is what percent less than the number of members working in BCom? প্রত্যেকটা ইনফরমেশন গ্যাদার করা হয়েছে তো। 275, ঠিক আছে। তো 4500 MBA আর বিকমই তো বললো না, MBA আর বিকম, ঠিক আছে। এখান থেকে যে রেজাল্টটা আসছে, ক্যান্সেল করলাম 200%, ক্যান্সেল করলাম 2 দিয়ে যদি ক্যান্সেল করি কত আসছে? 75। তো যে রেজাল্টটা আসছে কত? অপশন নাম্বার সি, 75% লেস আছে। ওকে, হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাই। ফাইন্ড দ্য অ্যাভারেজ নাম্বার অফ মেম্বার্স ওয়ার্কিং ইন এমবিএ, বিই এন্ড বিসিএ টুগেদার, ঠিক আছে। অ্যাভারেজ কত? এমবিএ কত? একটু আগে দেখলাম এমবিএ কত? 50। বিই কত? একটা মিনিট একটু দেখে নিই। এমবিএ, বিই, বিসিএ, এমবিএ, বিই, বিসিএ, এমবিএ, বিই আর বিসিএ টোটাল কত? 225। অ্যাভারেজ কত হবে? ডিভাইডেড বাই 3 করে দিলে, ডিভাইড বাই 3 করে দিলে 225 ডিভাইডেড বাই যদি 3 করি, তিনটা ডিপার্টমেন্ট তো অ্যাভারেজ কত চলে আসছে? অ্যাভারেজ কত চলে আসছে? 3735 কত আসছে? 75, ঠিক আছে। তো ঠিক আছে, অ্যাভারেজ কত আসছে? 75। 10 সেকেন্ডের মধ্যে আনসার। নেক্সট যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন বিএসসি ইজ হাউ মাচ পার্সেন্ট না, কিন্তু হাউ মাচ মোর বলছে। পার্সেন্টের কথা কিন্তু মেনশন করেনি, একটু খেয়াল রেখে করবে। নাম্বার অফ এমপ্লয়িজ ইন বিএসসি ইজ হাউ মাচ মোর দেন দ্য নাম্বার অফ মেম্বার্স ইন বিসিএ ডিপার্টমেন্ট। বিএসসি কত বেশি কার থেকে? বিসিএ থেকে। দেখি বিএসসি বিসিএ থেকে কত বেশি? বিএসসি বিসিএ থেকে কত বেশি? বেশি তো না, 0। ডিফারেন্স তো নেই না, তো 0 হবে। 0 মানে আনসার কোনটা আসবে? আনসার কোনটা আসবে? বিএসসি আর বিসি এর মধ্যে 75। তো যে রেজাল্ট আসবে কত? 0 আসবে। তো 0 তো এখান থেকে না, তার মানে কত হবে? নাও দিস হবে, ঠিক আছে। তো এই ক্যাসলেটের লাস্ট কোশ্চেন। ইন দ্য বিকম ডিপার্টমেন্ট ইফ 30% আর ফিমেল মেম্বার, 30% যদি ফিমেল মেম্বার হয়, বিকমের মধ্যে যদি 30% ফিমেল হয়, তাহলে আমি বলতে পারি না যে বাকি মেল, 70% মেল, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ মেল ওয়ার্কিং ইন দ্য বিকম ডিপার্টমেন্ট। তাহলে 75% বার করলেই হবে। 75% কার? টোটাল বিকমের। টোটাল বিকম কত দেওয়া আছে? টোটাল বিকম কত? টোটাল বিকম দেখো এখানে দেওয়া আছে 200। তো 275% ইজিলি বার করতে পারবো, 275%, ঠিক না। তো যদি বার করি কত আসবে? 70%, সরি 75 না, 70% না। তো এখান থেকে 200 ইন্টু 70%, 70%কে এখানে এরকম লিখতে পারে। তো 0000 ক্যান্সেল হয়ে গেল। তো যেটা আসছে 140। অপশন নাম্বার কত? অপশন নাম্বার এ, ঠিক আছে। বুঝে গেছে যে কি কি উপায়ে করতে হবে? বেশি টাইম লাগে না, তুমি যদি একটু ভালোভাবে কোশ্চেনটাকে লক্ষ্য করো, পড়ো, ঠিক আছে, ভালোভাবে কোশ্চেনটাকে পড়ো, একটু রিয়েলাইজ করো, ইনফরমেশন গ্যাদার করতে তোমার 2 মিনিটে আরামসে হয়ে যাবে, ঠিক আছে, প্রিলিমস লেভেলের। আর কোশ্চেন আনসার করতে গেলে তুমি ম্যাক্সিমাম 50 to 60 সেকেন্ড নিতে পারো, বাস 3 মিনিটের মধ্যে তোমার পুরো ক্যাসলেট হয়ে যাবে, ভয়ের কিছু নেই। নেক্সট ক্যাসলেট দেখি। নেক্সট ক্যাসলেট কি বলছে? দ্য ডাটা ইজ গিভেন রিগার্ডিং দ্য টিচার্স অ্যান্ড হেল্পার্স। আচ্ছা, যে ডাটাটা দেওয়া আছে সেটা টিচার আর হেল্পারের মধ্যে, টিচার আর হেল্পারের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। ইন 3 কলেজ, আচ্ছা 3টা কলেজ আছে। দ্য অ্যাভারেজ অফ দ্য টোটাল নাম্বার অফ টিচার্স ইন অল 3 কলেজেস ইজ 200। তো 3টা কলেজে যদি টোটাল টিচার হয়, 3টা কলেজে টোটাল টিচার কতজন বলছে? অ্যাভারেজ 200 করে, তাহলে টোটাল কত হবে? 600। ইনফরমেশন এখান থেকে পেয়ে যাচ্ছি।
the ratio of total number of helper in college A to that of the total number of teachers in college B is 5:9. ওকে, তার মানে এখান থেকে A B আর একটা কি C, অবভিয়াসলি C তিনটা কলেজ, বা তিনটা কলেজের মধ্যে এবার দেখো ইনফরমেশন, বাকি ইনফরমেশন কিভাবে আসে একটু ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে? দেখো কি বলছে, দেখো দ্য রেশিও, আচ্ছা রেশিওর পার্টটা তো গেল। দ্য টোটাল নাম্বার অফ টিচার ইন কলেজ সি ইজ হাফ দ্য নাম্বার অফ হেল্পার্স ইন কলেজ বি। আচ্ছা, দ্য টোটাল নাম্বার অফ হেল্পার ইন কলেজ সি ইজ 100। দেখো এখান থেকে ডাইরেক্ট একটা ভ্যালু দিয়ে দিল, দ্য টোটাল নাম্বার অফ হেল্পার ইন কলেজ সি ইজ কত, 100। এখান থেকে একটা পেয়ে গেলাম। নেক্সট কি বলছে, দ্য টোটাল নাম্বার অফ টিচার্স ইন কলেজ A is 150 more than the number of helper in college B. আচ্ছা, এখন পর্যন্ত আমি C এর রেসপেক্টে কিছু পাইনি, হেল্পার রেসপেক্টে কিছু পাইনি। The total number of teacher in college C is 40% more than the total number of helper in college A. আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটা জিনিস করতে পারি, আমি কি করতে পারি, রেশিও বার করতে পারি। এই যে 40% দিল, 40% থেকে রেশিও বার করতে পারি। দ্য টোটাল নাম্বার অফ টিচার ইন কলেজ সি, কলেজ সিতে টোটাল নাম্বার অফ টিচার ইজ 40% মোর, 40% মোর দেন কার, টোটাল নাম্বার অফ হেল্পার ইন কলেজ এ। এখান থেকে এই দুইটার মধ্যে রিলেশন কি দিল, যে টিচাররা হেল্পার থেকে 40% বেশি, টিচাররা কলেজ সি এর টিচার কলেজ এর হেল্পার থেকে 40% বেশি। যদি 40% বেশি হয় তাহলে কত হবে, 40% মানে কি 2/5। তার মানে হেল্পার যদি 5 পার্টের হয়, তাহলে টিচার 7 পার্টের হয়ে যাবে। তো এখান থেকে আমি লিখতে পারি, এটা 7x যদি হয়, এটা কত হয়ে যাবে, এটা হবে 5x। ঠিক হলো? নেক্সট কি বলা যায়, নেক্সট দেখো, নেক্সট কি বলা যায়, যে আরেকটা সি এর যেন বা এর একটা কি যেন দেওয়া ছিল, প্রথম লাইনটা না, দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ হেল্পার ইন কলেজ এ। দেখো ইনফরমেশন পেয়ে গেলাম, দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ হেল্পার ইন কলেজ এ টু দ্যাট অফ দ্য, এ তো অলরেডি আমি পাচ্ছি 5x, টু দ্যাট অফ দ্য নাম্বার অফ টিচার ইন কলেজ বি, এটা কি বলছে 5:9। তো এখান থেকে হয়ে গেল 5 পার্ট যদি 5x হয়, তার মানে 1 পার্ট 1x, তো 9 পার্ট কত হবে, 9x হবে। 5:9 দুইটার মধ্যে রেশিও 5:9 হচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কি বলছে, দ্য টোটাল নাম্বার অফ কলেজ সি ইজ হাফ দ্য টোটাল নাম্বার অফ টিচার ইন কলেজ সি, দ্য টোটাল নাম্বার অফ টিচার ইন কলেজ সি ইজ হাফ দ্য নাম্বার অফ হেল্পার ইন কলেজ বি। হেল্পার থেকে এখানের পার্টটা থেকে, হেল্পারের থেকে টিচাররা কত কম, হাফ, ঠিক আছে, হাফ কম। হাফ যদি কম হয় তার মানে এটা কত হবে, এই জায়গাটা, এটা তারা যদি 7x হয়, এটা হয়ে যাবে কত, 14x। ঠিক, 14x হয়ে গেল। আর কি বলছে, দ্য টোটাল নাম্বার অফ টিচার ইন কলেজ এ ইজ, 150 মোর দেন দ্য নাম্বার অফ হেল্পার ইন কলেজ বি। তো এখান থেকে যেটা বলছে, এটা যদি দেখো 150 মোর আছে, তো 150 যদি মোর হয়, কার থেকে বেশি, 14x থেকে। 14x থেকে যদি বেশি হয়, এটার মধ্যে লিখতে পারি না যে 14x প্লাস 150। তো বাস এখান থেকে যদি আমি দেখি যে টোটাল টিচার কতজন, 600। তো এখান থেকে ইনফরমেশনটা একটু গ্যাদার করে নাও, বার করে নাও। টোটাল কত হচ্ছে, 14x প্লাস 7x কত হচ্ছে, 21x, 21x প্লাস 9x 30x, 30x প্লাস 150 ইকুয়াল টু কত, 600। তো এখান থেকে 30x ইকুয়াল টু কত দেওয়া যায়, এখান থেকে 0 নিয়েও ক্যান্সেল করা যেতে পারতো। 600 থেকে 150 মাইনাস করলে 450, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে ক্যান্সেল করলাম, কত আসছে 15। x এর ভ্যালু 15, x এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 7x কত হবে, 7x কত হবে, 7 ইন্টু 15, 7 ইন্টু 15 কত হবে, 105। বাস হয়ে গেল। 9 ইন্টু 15 কত হবে, 9 ইন্টু 15 135। 14 ইন্টু 15 কত হবে, 14 ইন্টু 15 হবে 210, ঠিক আছে। আর 210 প্লাস 150 কত হবে, 210 প্লাস 150 360।
বাস ইনফরমেশন গ্যাদার করা হয়ে গেল। আর কি একটা বাকি রইল, এটা কত হবে 5 × 15 কত হবে 75। বাস ইনফরমেশন গ্যাদার করে নিলাম। এইবার লাস্টে তার টোটাল করে ফেলি 300 380 385 ঠিক আছে। তো এবার যদি কোশ্চেনে চেক করো, কোশ্চেন কি কি বলতে পারে। কোশ্চেন দেখো, দ্য টোটাল নাম্বার অফ টিচার ইন কলেজ এ ইজ হাউ মাচ পার্সেন্ট মোর। টিচার ইন কলেজ এ, টিচার ইন কলেজ এ ইজ, টিচার ইন কলেজ এ কত 360, টিচার ইন কলেজ এ ইজ 360 ঠিক আছে। টিচার ইন কলেজ এ ইজ 360 is how much percent more than the total number of helper in college A and C together। তো A and C together যদি বলি, হেল্পার A and C together কত আসছে 175 না, A and C together হেল্পার কত আসছে 175। তো 175 কত বেশি হচ্ছে, এখান থেকে যদি একটু ক্যান্সেল আউট করি, একটা কাজ করি রেশিও করে দিই, সুবিধা হবে আর কি, নাকি প্রবলেম নেই। হেল্পার, টোটাল হেল্পার বার করলাম, মাইনাস করলে কত হবে, মাইনাস যদি করি 5 185 নাকি, ঠিক আছে। তো 185 নেক্সট ডিভাইডেড বাই 185 তো নাকি 360 মাইনাস 175 ঠিক হলো তো 185। নেক্সট কত পার্সেন্ট বেশি আছে, তো বেশি কার থেকে বেশি, ছোটবেলাটা থেকে কত বেশি, তো ডিভাইডেড বাই কত হবে 175 ইন্টু কত হবে পার্সেন্টেজ বার করতে বললো ইন্টু 100% দিয়ে দিব। তো এখান থেকে যদি একটু ক্যান্সেল আউট করো, 25 দিয়ে ক্যান্সেল করলাম 7, 25 দিয়ে ক্যান্সেল করলাম 4। তো এখান থেকে যে রেজাল্টটা আসছে একটু মাল্টিপ্লাই করলে কিরকম হয়, 4 5 আচ্ছা এটা 7 দিয়ে ডিভাইড যাবে মনে হচ্ছে না, আগে ইয়ে করে নিই, মাল্টিপ্লাই করে নিই। 4 20 72 18 4 72 72 প্লাস 72 72 প্লাস 2 74 ঠিক আছে। এখান থেকে 7 দিয়ে ডিভাইড করলে কত আসছে 7, 4 এর মধ্যে যাবে না 0, 5 টাইমস যাবে 35, 5 নামালাম পয়েন্ট দিয়ে 0, কতবার যাচ্ছে 7 টাইমস, কত হচ্ছে 49। তো যে রেজাল্টটা আসছে 105.7, 105.7 অপশন নাম্বার এ। বুঝা গেছে কিভাবে করতে হবে ইনফরমেশন গ্যাদার করার পরে। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ টিচার্স ইন কলেজ এ, হোয়াট ইজ দ্য রেশিও অফ টিচার ইন কলেজ এ, টিচার্স ইন কলেজ এ and C together, acha A and C together, teacher A and C together, teacher A and C together to the college B and C together। আচ্ছা টিচারই বলছে B and C together, ঠিক আছে। দেখি টিচার A and C together, B and C together, A B C টিচার কতজন আছে 360 135 105, 360 135 105, 360 105 সরি 135 আর 105। A and C together, A and C together করো, কত হচ্ছে 465 আর B C together কত হচ্ছে 240। ক্যান্সেল করি একটু, ক্যান্সেল যদি করে কত দিয়ে ক্যান্সেল করা যায় 5 দিয়ে 5 9 5 3, 5 দিয়ে 5 4 5 5 সরি 5 4ই হবে না 5 8। নেক্সট আর কি দিয়ে ক্যান্সেল করা যায় 3 দিয়ে 31, আর এটাকে যদি ক্যান্সেল করি 16, তো 31:16 অপশন নাম্বার বি হয়ে গেছে। নেক্সট দেখি, ফাইন্ড দ্য এভারেজ নাম্বার অফ হেল্পার্স ইন কলেজ বি এন্ড সি টুগেদার। হেল্পার বলছে বি এন্ড সি অ্যাভারেজ বার করতে, বি এন্ড সি টোটাল কত 310, 310 যদি অ্যাভারেজ বার করতে গেলে 310 কে আমরা কি দিয়ে ডিভাইড করব, 310 কে 2 দিয়ে ডিভাইড করব, বি এন্ড সি টুগেদার বলছে না এভারেজ নাম্বার অফ হেল্পার্স। তো 310 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি কত হচ্ছে 165, ঠিক আছে 165 না সরি 155 ঠিক আছে 155। তো 155 অপশন নাম্বার সি হলো।
2 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ টিচার্স in college A and the number of helpers in college B? ডিফারেন্স বার করতে বললো যে টিচার ইন কলেজ এ আর হেল্পার ইন কলেজ বি। তো ইনফরমেশন নিয়ে আসি যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। টিচার এর, হেল্পার বি এর। টিচার এর কত 360, হেল্পার বি এর কত 210। ডিফারেন্স বার করতে বললো, তো ডিফারেন্স এখান থেকে করে দিতে পারি 360 মাইনাস 210। তো 360 মাইনাস 210 কত হবে? 360 মাইনাস 210, তো যে রেজাল্টটা আসছে সেটা হলো 150, অপশন নাম্বার ডি। বুঝে গেছে কি অ্যাপ্রোচে করতে হবে। তো তোমার ম্যাক্সিমাম টাইম কতটুকু লাগা দরকার? আইডিয়াল টাইম 3 মিনিট। মনে রাখবে ইনফরমেশন গ্যাদার করতে 2 মিনিট টাইম নেবে, আর প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে তুমি কতটুকু টাইম নিতে পারবে? 1 মিনিট। 5টা কোশ্চেন, আইডিয়াল টাইম কতটুকু? 1 মিনিট। ঠিক আছে, আর ইনফরমেশন গ্যাদার করার জন্য 2 মিনিট। কিভাবে করতে পারবে এতটুকু টাইমের মধ্যে? তার জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে ভালো করে, প্র্যাকটিসটা খুব ভালোভাবে রাখবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই রাখছি। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, আর আশা করছি যে যখনই প্রিলিমসে কেসলেট আসবে তোমরা কেসলেটটাকে করার চেষ্টা করবে। ঠিক আছে, করার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। প্রত্যেকটা পার্ট বুঝে বুঝে করবে, আইডিয়াল টাইমটা মাথায় রাখবে যে কতটুকু টাইম তুমি একটা কোশ্চেনের উপর স্পেন্ড করতে পারো। ঠিক আছে, এতটুকুই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থাকো। আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, আর সঙ্গে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এতটুকুই রাখছি, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমাদের ফলো করতে পারো, টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা। তো টেলিগ্রামে যদি ফলো করো, আজকে যে ক্লাসটা করলাম তার পিডিএফটাও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আজকে এতটুকুই রাখছি।